আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। আজকে আমি কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের সাথে আছি। মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমরা আজকে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটার যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা কি কনসেপ্ট অফ লজিক গেটস। আমরা গতদিন লজিক গেটস এর আলোচনা করেছিলাম। তো গতদিন কি কি করেছিলাম, লজিক গেট কি, লজিক গেট কত প্রকার এবং কি কি। তো আমরা লজিক গেটের যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো আর একটু রিমাইন্ড করে দিই। তো লজিক গেট কি সেটা হচ্ছে করেছিলাম। তারপর লজিক গেট কত প্রকার, আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছিলাম। তো বাকি ছিল এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। তো আমরা আজকে এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট সম্পর্কে আলোচনা করব। তো এক্সক্লুসিভ অর গেট কি আর এক্সক্লুসিভ নর গেট কি সংজ্ঞাটাকে দেখতে হবে। যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট। এক্স অর গেটটা কি, যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, তাহলে কি অন্যথায় আউটপুট লো হবে। দেখো এক্সক্লুসিভ অর গেটটা কি জিনিস, যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যা ইনপুট হাই হবে অন্যথায় আউটপুট লো হবে, সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট সংজ্ঞাটা আমরা দেখলাম, এখন আমরা দেখব এক্সক্লুসিভ অর গেট সিম্বলটা কেমন। এক্সক্লুসিভ অর গেট হচ্ছে অর গেটের মধ্যে সিম্বল কিন্তু একটা বেশি, জাস্ট এই মাঝখানে একটা ডিসটেন্স থাকবে। এক্সক্লুসিভ অর গেট আর অর গেটের মধ্যে মাঝখানে শুধু এই ডিসটেন্সটুকু থাকবে। তাহলে এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, এটা কি আউটপুট ওয়ান। এক্সক্লুসিভ অর গেটের মধ্যে শুধু এই যোগটা কোড, ঠিক আছে। এক্সক্লুসিভ অর গেটের সিম্বল আমরা দেখলাম। এখন এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল কি হবে, আমরা গত ক্লাসে শিখছিলাম যে কোনো সার্কিট বা লজিক গেটের ট্রুথ টেবিল তার ইনপুট সংখ্যার উপর ভিত্তি করে হয় এবং যে সূত্রটার উপর ভিত্তি করে হয় সেই সূত্রটা হচ্ছে 2n²। সূত্রটা কি 2n। আমরা যে লজিক গেটগুলো করি, গেটগুলোর সূত্র আউটপুটে কি হবে, ট্রুথ টেবিলটা কিভাবে বের হবে, সেটা ইনপুটে কয়টা ঘর হবে সেটা সূত্র কি 2n। তাহলে ইনপুটে জানে কয়টা, দুইটা, তাহলে 2n দিলে কত হয় 4, মানে চারটা ঘর হবে ইনপুট, ঠিক আছে। তাহলে আমরা ট্রুথ টেবিলটা দেখি। আমাদের ইনপুটে ঘর হবে চারটা,
ইনপুটে ঘর হবে 4টা। এখন ইনপুটের নাম্বারগুলো কিভাবে হয় 0 1 0 1 ডাবল 0 ডাবল। এখন আউটপুটটা কি হবে দেখো, আউটপুটটা আমাদের এখানে বলে দিয়েছে সংজ্ঞার ভিতরে এক্সক্লুসিভ OR গেটটা কি জিনিস, যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যক ইনপুট হাই হয়, অন্যথায় বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। সেক্ষেত্রে দেখো বিজোড় সংখ্যক ইনপুট হাই আছে কোথায়, এখানে জোড় সংখ্যা, এখানে দেখো বিজোড় সংখ্যা, তাহলে এখানে আউটপুট কত হবে হাই হবে, এখানে বিজোড় সংখ্যা আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। আমাদের সংজ্ঞায় কি বলছে যে লজিক গেট এ শুধুমাত্র বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় আউটপুট লো হয়, তাকে কি বলে এক্সক্লুসিভ OR গেট বলে। তো এক্সক্লুসিভ OR গেটের সিম্বল আমরা দেখলাম, এক্সক্লুসিভ OR গেটের ট্রুথ টেবিল আমরা দেখলাম। এখন আমরা দেখব যে এক্সক্লুসিভ OR গেট কিভাবে লজিক্যাল সার্কিটে কাজ করে বা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব। ইকুইভ্যালেন্ট সার্কিট, কিসের ইকুইভ্যালেন্ট সার্কিট? এক্সক্লুসিভ OR গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে বাল্ব, সোর্স, এটা হচ্ছে সুইচ। এখন দেখো এক্সক্লুসিভ OR গেট সার্কিটে কিভাবে কাজ করছে দেখো। তুমি যখন একসাথে দুইটাই কানেকশন দেওয়া যাবে না, এখন দেখো তুমি যখন সুইচ দুইটাই অফ রাখতেছো তখন কিন্তু কানেকশন পাচ্ছে না, তাহলে বাল্বটা জ্বলতেছে। আবার যখন তুমি ইনপুটে এর সমান এ ইনপুটে দিচ্ছ 0 এবং বি ইনপুট বা বি নাম্বার সুইচ তুমি অন করতেছো, তখন কিন্তু এটা কানেকশন পাচ্ছে। বি নাম্বার সুইচ মনে করো এটা এ সুইচ, এটা বি সুইচ, বা এ ইনপুট বি ইনপুট। তখন এ তুমি 0 দিচ্ছ মানে এটা ওপেন থাকতেছে, বি 1 দিচ্ছ মানে এটা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে কানেকশনটা পাচ্ছে। তখন কি বাল্বটা জ্বলবে, আউটপুট পাবে সার্কিট। তারপরে আবার যখন তুমি এ সুইচে অন করতেছো এবং বি সুইচ অফ করতেছো তখন কিন্তু বাল্বটা জ্বলবে, অর্থাৎ কানেকশন পাচ্ছে, তাহলে বাল্বটা জ্বলবে। একইভাবে 4 নাম্বার আউটপুটটা দেখো 1 এবং 1, আউটপুটটা 0 কেন হলো? কারণ দুইটা সুইচ একসাথে অন হবে না। এটা হচ্ছে এক্সক্লুসিভ OR গেটের শর্ত, যে লজিক গেটে শুধুমাত্র বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। বিজোড় সংখ্যক ইনপুট কোথায় কোথায় আছে দেখো, এইখানে বিজোড় সংখ্যক ইনপুট আছে, এইখানে বিজোড় সংখ্যক ইনপুট আছে। এইখানে কিন্তু লো হোক বা হাই হোক এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা এবং এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা আউটপুটে হাই পাচ্ছি কোন কোন ক্ষেত্রে? যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুটটা হাই হচ্ছে। এখন আমরা করব এক্সক্লুসিভ NOR গেট। আমরা এক্সক্লুসিভ OR গেট করলাম, এখন এক্সক্লুসিভ NOR গেট। NOR গেটের ক্ষেত্রে এটা OR গেটে অনেকটা রিভার্স কাজ করে। দেখুন OR গেটে কি ছিল, যে কোনো বিজোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, আর এটা হচ্ছে যে কোনো জোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো।
দেখো এক্সক্লুসিভ নর গেটটা কি জিনিস, যে লজিক গেট এর জোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো, সেটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। আর এক্সক্লুসিভ অর গেট কি ছিল, বিজোড় সংখ্যা ইনপুট হাই। তো এইখানে জোড় সংখ্যা ইনপুট হাই বলতে এখানে যদি জোড় সংখ্যা ইনপুট লো হয় সেক্ষেত্রে কিন্তু আউটপুট হাই হয় না, জোড় সংখ্যা বলতে হবে। ইনপুট যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা আউটপুট হাই হবে। এখন আমরা এই সিম্বলটা দেখব এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটের মধ্যে শুধু এখানে নর, তাই নর যুক্ত হবে। হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের সিম্বল। এখন আমরা এক্সক্লুসিভ নর গেটটা দেখতে কেমন সেটা দেখলাম, এক্সক্লুসিভ নর গেটটা দেখতেছি। এখন এর ট্রুথ টেবিল এবং ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম কেমন হবে দেখো। এর জোড় সংখ্যা ইনপুট হাই হইলে তো আমরা ইনপুট কয়টা হবে, যেহেতু ইনপুট আছে দুইটা, তাহলে আমাদের ট্রুথ টেবিলে ইনপুট হবে 4টা ঘর। জোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হয়, অন্যথায় আউটপুট লো। তো জোড় সংখ্যা ইনপুট দেখো, এটা জোড় সংখ্যা ইনপুট, এখানে একটা 0 একটা 1, তাহলে এটা জোড় নয়, এটা বিজোড়, এটাও বিজোড়, এটাও জোড়, তাহলে এই দুটো হয়, বাকিগুলো লো হবে। আমাদের সংজ্ঞাই বলছে যে লজিক গেটের জোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো, তাকে আমরা কি বলবো, এক্সক্লুসিভ নর গেট। তো এক্সক্লুসিভ নর গেটের আমরা ট্রুথ টেবিলটা দেখলাম। এখন এক্সক্লুসিভ নর গেটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর প্রায় কাছাকাছি। তো এক্সক্লুসিভ নর গেট যেমন হবে, দেখো এক্সক্লুসিভ নর গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম। এইখানে আমরা যদি আমাদের সার্কিটের মানে এক্সক্লুসিভ নর গেটের সংজ্ঞা কি বলছে, যে লজিক গেটের জোড় সংখ্যা ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। আমাদের এইখানে যদি আমরা জোড় সংখ্যা ইনপুট হাই অথবা জোড় সংখ্যা ইনপুট একই নিই তাহলে আউটপুটটা পাবো, না হলে আমরা আউটপুটটা পাবো না। তো এক্সক্লুসিভ নর গেট দেখলাম। এখন আমরা বুলিয়ান আলজেব্রা কি সেটা দেখব। বুলিয়ান আলজেব্রা কি সেটা দেখব। এখন দেখো বুলিয়ান আলজেব্রা হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিটের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যে বীজগণিতিক রাশি বা সূত্র ব্যবহার করি সেগুলো হচ্ছে বুলিয়ান আলজেব্রা।
বুলিয়ান আলজেব্রা কি? লজিক গেট আর লজিক সার্কিট সমাধানের জন্য যে বীজগাণিতিক প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে বুলিয়ান আলজেব্রা বলে। এখন বুলিয়ান আলজেব্রা কাকে বলে আমরা সংখ্যাটা দেখলাম। এখন বুলিয়ান আমাদের লজিক গেট সমাধান করতে হলে মনে করো দুইটা লজিক গেট অ্যাড করতে হবে। সেটা কি? অ্যাডার। আমাদের সামনে আসতেছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে হচ্ছে তোমার সাবস্ট্রাক্টর, তারপরে আসতেছে তোমার হচ্ছে ডি মর্গানস ল, তারপর হচ্ছে অ্যান্ড গেট, ওয়ার গেট। এইগুলো দিয়ে কীভাবে সার্বজনীন গেট তৈরি করা যায় এই গেটগুলো আমাদের সামনে আসতেছে। তো সেইগুলো সমাধান করার জন্য আমাদের অবশ্যই এই বুলিয়ান আলজেব্রার যে ইকুয়েশনগুলো সেগুলো জানতে হবে। এখন দেখো বুলিয়ান আলজেব্রা কি? লজিক গেট ও লজিক সার্কিট সমাধানের জন্য আমরা যে বীজগণিতিক প্রক্রিয়া ব্যবহার করি সেটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা। এখন বুলিয়ান আলজেব্রার যে লজিক্যাল অপারেশন সেগুলো আমরা দেখব। বুলিয়ান আলজেব্রার লজিক্যাল অপারেশনগুলো আমরা এখন দেখব। এখন অ্যান্ড অপারেশন দেখব। অ্যান্ড অপারেশন, অ্যান্ড গেটের ভিতরে আমাদের যে অপারেশন বা যে বুলিয়ান আলজেব্রার মেথডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যান্ড অপারেশন। সেগুলো কি কি? এটা হচ্ছে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা তখন অ্যান্ড গেট ব্যবহার করব। অ্যান্ড গেটের বীজগাণিতিক রাশিগুলো যেভাবে হয় সেই সূত্রগুলো এগুলো আমাদের অনেকটা মুখস্থ করে রাখতে হয়। আমরা যদি এর সাথে কোনো কিছু অ্যান্ড গেট মানে আমরা দেখছি যে গুণের সম্পর্ক। অ্যান্ড গেটে কি হয়? গুণ হয়। একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুট কি হয়? গুণ হয়। অ্যান্ড মানে আমরা সাধারণত প্রথম থেকে দেখে আসছি যে গুণের সম্পর্ক। এখন এর সাথে যদি শূন্য গুণ করো তাহলে কি হয়? কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে সেটা শূন্য হয়ে যায়। এটা আমরা নরমাল বীজগণিত থেকে শিখে আসছি। বুলিয়ান আলজেব্রায়ও আমরা এটা শিখতেছি যে এর সাথে কোনো কিছুর সাথে জিরো গুণ করলে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, অনলি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, অন্য অপারেশনে এটা চেঞ্জ হতে পারে কারণ এটা নরমাল বীজগণিত না। তো এর সাথে আমরা শূন্য গুণ করলে শূন্য হয়। কোনো কিছুর সাথে 1 যদি আমরা গুণ করি, যে সংখ্যাটার সাথে গুণ করব ওই সংখ্যাটা হয়। যদি 10 এর সাথে 1 গুণ করি তাহলে 10 হয়। এর সাথে 1 গুণ করলে a হবে। এটা অ্যান্ড অপারেশনে a আর a যদি আমরা গুণ করি তাহলে a হয়। কিন্তু নরমাল বীজগণিত যদি আমরা করতাম তাহলে a আর a গুণ করলে কি হতো? a স্কয়ার হতো। এটা কিন্তু সেটা না, এটা বুলিয়ান আলজেব্রা। আর a আর a ডট গুণ করলে শূন্য। a আর a ডট গুণ করলে শূন্য কেন হবে? দেখো আমরা কিন্তু লজিক্যাল গেটে এই a আর a বলতে দুটো ইনপুট বোঝায়। a আর a বলতে দুটো ইনপুট বোঝায়। এখন এই এর মান যদি 1 হয় তাহলে নিচে a এর মান 1, 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হয়। তাই কিন্তু a হয়েছে। এখন এই এর মান যদি তুমি শূন্য নাও, এর মান শূন্য দিলাম, আর a নট তার মানে কি? শূন্যর অপোজিট কি? 1। তাহলে 1 আর 0 গুণ করলে কি হয়? 0। এইভাবেই হয়। তো আমরা অ্যান্ড অপারেশনটা দেখলাম, অ্যান্ড অপারেশনটা দেখলাম। এখন আমরা ওয়ার অপারেশনটা দেখব। ওয়ার মানে আমরা কি জানি? ওয়ার মানে আমরা প্রথম থেকে দেখে আসছি যে যোগ। তাহলে এখানে যেখানে গুণ ছিল সেখানে শুধু
যোগ হবে। এখন আউটপুটটা কি হবে, এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কি হয়, a হয়। এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হয়, 1 হয়। বুলিয়ান আলজেব্রা অনুসারে a আর a যোগ করলে a হয়, আর a আর a নট যদি চেক করো তাহলে 1 হয়। এখন আমরা অর অপারেশনটা দেখলাম, এখন আমরা দেখব নট অর ইনভলিউশন। নট আর ইনভলিউশন বলতে কি বোঝায়, যেটা থাকবে ইনপুটে তার অপোজিটটা। যদি 1 থাকে নট গেট মানে আমরা কি জানবো, যদি a থাকে তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে a নট। এটা ইনভলিউশন। এটা আমরা লজিক্যাল অপারেশন দেখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ম্যাথগুলো কিংবা সার্কিটগুলো সমাধানের জন্য। আর আরো কিছু সূত্র আছে বা বুলিয়ান আলজেব্রা আওতায় সেগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবা। আমি সূত্রগুলো মুখে বলি। একটা আছে যে অ্যাসোসিয়েট ল, তারপর আছে কমুলেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মরগান ল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ল। এই লগুলো তোমরা মুখস্থ করবা, কারণ সূত্র কখনো তো এইভাবে বোঝানো সম্ভব না। তবে ডি মরগান ল যেটা, সেটা ব্যাখ্যা সহ আমি তোমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব। ডি মরগান লটা কেমন দেখো, এই অধ্যায়ে সবথেকে ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা জিনিস ডি মরগানস ল। ডি মরগানসের দুইটা সূত্র আছে, আমরা সার্কিটের মাধ্যমে আগামী ক্লাসে দেখব। আজকে শুধু সূত্র দুইটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম সূত্র ডি মরগানসের। 2 নম্বর সূত্র হচ্ছে কি, a ডট b নট সমান a নট প্লাস b নট, a নট প্লাস b নট। দেখো ডি মরগানস লটা কি, ডি মরগানস ল হচ্ছে, দেখো যেখানে প্রথমে 1 নম্বর সূত্র কি আছে, a প্লাস b হোল নট। এখানে কিন্তু পরের সম্পর্ক ছিল বা যোগের সম্পর্ক ছিল, আমরা আউটপুটে কি হচ্ছে a নট ডট b নট, আমরা কিন্তু এন্ড গেটের সম্পর্ক পাচ্ছি। আবার এখানে দেখো এন্ড গেটের সম্পর্ক ছিল, এন্ড এবং নট গেটের সম্পর্ক ছিল, সেখানে আমরা পাচ্ছি ওয়ার গেট এবং নট গেটের সম্পর্ক। তো এই সম্পর্কগুলো আমরা বিস্তারিত শিখব ইনশাআল্লাহ। তোমরা এই সূত্রগুলো একটু বাসায় বইতে যেহেতু দেওয়া আছে, আমি এভাবে লিখলাম না। আগামী দিন আমরা এই ডি মরগানস লটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনাই করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।